আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গতকাল রাত ১১টার সময় বাংলাদেশ বনাম সান মারিনোর প্রীতি ম্যাচ হয়ে গেল। ম্যাচটি নিয়েই কথা বলতে এসেছি। যেহেতু বাংলাদেশের খেলা, তাহলে আলাদা একটি উত্তেজনা কাজ করে, আমরা জানি সবাই। তো কালকের ম্যাচটি কেমন ছিল? কালকের ম্যাচটি মোটামুটি প্রথমার্ধে একটু অগোছালোই ছিল। কারণ কোচ সবেমাত্র দায়িত্ব নিয়েছেন। উনি হয়তো অনেক প্লেয়ারকেই উনি চেনেন না, জানেন না এবং পরখ করে দেখা হয়নি। হয়তোবা খুব সম্ভবত সহকারী কোচ আব্দুল আল মামুন একাদশটা সাজিয়েছিলেন। তো প্রথমার্ধে বাংলাদেশ ১৯ মিনিটেই একটি গোল দিয়ে এগিয়ে যায়। এগিয়ে যাওয়ার পর খেলাটা মোটামুটি অগোছালোই ছিল। হাই প্রেসিং খেলা ছিল দেখা গেছে। আর সান মারিনো বিরতির কিছুক্ষণ আগেই সে গোলটি শোধ করে দেয়। এবং বিরতির পর মোটামুটি কোচ একে একে ৬ থেকে ৭ জন বিদেশি যে কটা প্লেয়ার ছিল আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত, সামিদ সোম, জায়ান আহমেদ, কাজেম শাহ, সবাইকে উনি নামিয়েছেন, ফাহমিদুল, সবাইকে উনি নামিয়েছেন। এবং তখনই খেলাটা মোটামুটি বাংলাদেশ চেঞ্জ হয়ে গিয়েছে, গতি এসেছে এবং খেলাতে অনেক সুন্দর বল পাসিং চলে এসেছে। এবং শেষ মুহূর্তে একবারে ৫ থেকে ১০ মিনিট আগে বাংলাদেশ একটি গোল করে এগিয়ে যায়। ২-১ গোলে বাংলাদেশ ম্যাচটি জিতে নেয়। তো এই বাংলাদেশের ম্যাচটি সম্বন্ধে আমি গোলকিপারকে নিয়ে একটু কথা বলবো। মিতুল মার্মা, উনি যথেষ্ট তরুণ এবং ওনার অনেক ভুল ত্রুটি চোখে পড়েছে। হয়তোবা বাংলাদেশ জিতে গেছে, তাই হয়তো ওইভাবে আলোচনা হয়নি। একটা বল তো মোটামুটি এখনও ধোঁয়াশার মধ্যেই আছে যে বলটা কি আদৌ গোল হয়েছে কি না। উনি বলটা রিসিভ করতে গিয়ে বলটা গোল লাইনের দাগটা অতিক্রম করে ফেলেছে, পুরো কাছাকাছি দেখা গেছে। যাক, ওটা গোল হয়নি, যার কারণে বাংলাদেশ ম্যাচটি হারেনি। আমার মনে হয় ওনাকে নিয়ে একটু ভাবার সময় চলে এসেছে, মিতুল মার্মাকে নিয়ে। যেহেতু আমাদের জিকো পরীক্ষিত একজন গোলকিপার, উনি ফেরত এসেছেন, তো ওনাকে নিয়ে অবশ্যই একটু ভাবনার দরকার। বাংলাদেশের অনেক হামজা, সামিদ সোম এবং বড় বড় তারকাদের কারণেই আজ বাংলাদেশের সাথে আগামী নভেম্বরে লিথুনিয়া, ইউরোপের আরেকটি দেশ লিথুনিয়া, বাংলাদেশের সাথে প্রীতি ম্যাচ খেলতে আগ্রহ প্রকাশ করেছেন। এবং ফিলিপাইনের সাথেও একটি ম্যাচ হওয়ার কথা ছিল। তো বিশ্বকাপের আর মাত্র ১ সপ্তাহ বাকি। তো বাংলাদেশের খেলা কেমন লাগলো? আমরা বিশ্বকাপে নেই, তাতে কি হয়েছে, আমাদের খেলা হয়ে গেছে। তো আশা করি সবাই আমাদের খেলা কেমন লাগলো জানাবেন এবং সামনে বিশ্বকাপ উপভোগ করবেন। ধন্যবাদ।